আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। এখনকার এই সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে নিহত 2 বছরের শিশু সাজিদের দাফন হয়েছে, তবে এই মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ বলছে গভীর গর্ত অরক্ষিত অবস্থায় রাখার ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। রাজশাহী থেকে আবু সালেম মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। শুক্রবার সকাল 10:30টার দিকে নেককিরি কবরস্থানের সামনে ফাঁকা মাঠে জানাজার হয় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দিনের 2 বছরের শিশু সন্তান সাজিদের। মরদেহ মাঠে নেওয়া হলে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশের। দেশবাসী আমার জন্য দোয়া করেছে আজ 2-3 দিন ধরে। ইনশাআল্লাহ আমি সবার কাছে সবার প্রতি খুব কৃতজ্ঞ। আবারও দোয়া চাই যাতে সবাই দেশবাসী সবাই যাতে আমার ছেলের জন্য দোয়া করে। সাজিদের মৃত্যুর ঘটনায় এলাকাবাসী ও সাজিদের পরিবারের পক্ষ থেকে দোয়া ও বিচার চাওয়া হচ্ছে। আমার যেটা যাওয়া সেটা তো চলে গেছে, আমি আবার কি বলবো, আমি কিছু বলতে পারবো না। ওই কোচির যদি আজকে ওই বোরিংটা যদি না করতো তাহলে আমার বাচ্চাটা বা নাতিটা ওর মধ্যে পড়তো না, পরিত্যক্ত না হলে ঘিরে রাখতো, বন্ধ করে রাখতো। সে কিচ্ছুই করেনি, ওইভাবে ফাঁকা 24 সালের বোরিং 1 বছর থেকে ওইভাবে পড়ে আছে। আমি আমার কাজের জন্য একটা জিনিস করেছি, দুর্ঘটনামূলক একটা জিনিস হতেই পারে, সেই জিনিসটার তো একটা উদ্যোগ নিতে হবে। গভীর নলকূপের গর্ত করে রাখা ব্যক্তির বিরুদ্ধে বা মৃত্যু নিয়ে কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে তানোর থানার ওসি জানান এখন পর্যন্ত কোনো মামলা করেননি। গভীর নলকূপে গর্ত করে রাখার ব্যাপারে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। সাজিদকে আমরা ফায়ার সার্ভিস এবং আমাদের পুলিশ বাহিনীর সহায়তায় আমরা তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসার পরে ডাক্তার মৃত্যু ঘোষণা করে। এই সংক্রান্তে আমাদের কাছে এখন কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, সাজিদের মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সহায়তা করা হলেও মৃত্যুর ঘটনায় আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আল মুকসিদ, চ্যানেল আই। প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, পতিত স্বৈরাচার যতই চেষ্টা করুক না কেন সরকার অংশগ্রহণমূলক, আনন্দমুখর ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন জাতিকে উপহার দিবে। পৃথিবীর কোনো শক্তি নেই যে এই নির্বাচনকে বাধাগ্রস্ত বা প্রতিরোধ করতে পারে। বেলা 11:30টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিদর্শন ও সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, গত 15 বছর দেশের মানুষ একটা ভালো নির্বাচন পায়নি, তাই মানুষ একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে। এবারে ভোটের হাওয়া। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী, নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কী ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আই এর ক্যামেরা। আজ জানবো নির্বাচন ঘিরে নড়াইলের ভোটারদের কথা। যদি নির্বাচন সর্বদল অংশগ্রহণে নির্বাচন হয় সেক্ষেত্রে আমরা ভোট কেন্দ্রে যাব। রাজনৈতিকভাবে অনেক সচেতন ছিলাম বা আছি, সেক্ষেত্রে আমাদের গ্রহণযোগ্য ব্যক্তি এবং নড়াইলের উন্নয়নের করতে পারবে এবং জনগণের যাকে ভালো পছন্দ করবে এবং নড়াইলের উন্নয়ন নিয়ে যে ভাববে সেরকম প্রার্থীকে আমরা ভোট দেব। আমরা চাইব সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। যদি প্রশাসনিক অবস্থা আরও উন্নতি করা যায়, জনগণের আস্থায় ফিরিয়ে আনা যায়, তাহলে সুস্থ হবে, নাহলে সুস্থ হবে না। যদি মনে করি ভোট সেন্টারে যাওয়ার মতো পরিবেশ হয়েছে, সংস্কার হোক বা না হোক, নিরাপত্তাটা আছে, সুস্থ নির্বাচন হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ভোট দিতে যাব। আমরা চাই যে সরকারই আসুক না কেন তারা যেন দেশ পরিচালনা করতে, সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে সক্ষম থাকে। আমরা শান্তিতে বাস করতে চাই, আমরা দেশের মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খেটে পিঠে খাবো, ঘুমাবো, কোনো ভয়ের কারণ থাকবে না, পথে কোনো চাঁদাবাজি হবে না। হ্যাঁ, এইভাবে আমরা মানে শান্তির সাথে বসবাস করতে চাই। ভালো নিরাপত্তা থাকে তাহলে আমিও যাব, আরও সব 10 জন যাবে। আর যে এতদিন যেরাম ছিল সেরাম তাহলে তো নিরাপত্তা নেই, ভোটের ইসে আমরা যাতেও পারি নেই, যাইও নি, যাবো না। উন্নয়নের যে দিকে লক্ষ্য করবে ওদিকে আমাদের যাওয়া উচিত, আর সুন্দরভাবে হবে এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে, সেটা আমাদের পক্ষে ভালো। আমরা আশা করি আমরা এই গাড়ি ডিপার্টমেন্টের লোক এই রাস্তাঘাট যদি ঠিকঠাক করে দেয় আমরা তাদের ভোট দেবো। আমরা সাধারণভাবে চলবো রাস্তায় ভালোভাবে। অনেক সময় দেখা গেল ভোটের পরে কোনো খোঁজ দিতে হয় না, তারপরও আশা আছে আমাকে উন্নয়ন যদি ভালো হয় তাকে ভোট দেওয়া হবে। জিনিসের দাম কমাবে,
হ্যাঁ, জিনিসপত্রের দাম মূল্য বেশি, এটা গরিব মানুষ, আমরা এত মূল্য দিয়ে আমরা বাঁচার খুবই কঠিন হয়ে যাচ্ছে। ওই ভোট আমরা তো দিয়েই যাই, ওই যা বলে সেরকম তো হয় না। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে ছাত্র ও যুব সমাজ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেন। বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের খাবার বিতরণ করা হয়েছে। দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম। ময়মনসিংহের ফুলবাড়িয়া ঘুঘুরাচালা বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া, মিলাদ ও মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুল আলম ফারুক। নাটোরে আইটি ইনস্টিটিউট থেকে কারিগরি শিক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের কোর্স সমাপনী সার্টিফিকেট বিতরণ ও আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন নাটোর 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারদের ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তার চেক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA। 26 জন ক্ষতিগ্রস্তদের পরিবারের হাতে ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে চেক তুলে দেন BRTA-এর চেয়ারম্যান মমতাজ সাদ উদ্দিন আহমেদ। চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে পত্রিকা বিলিকারকদের কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার। গাইবান্ধায় বেগম রোকেয়া দিবসে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে পরিবার নয়, সমাজই প্রধান ভূমিকা রাখতে পারে বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বরিশালের কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়াঘাটকে BIWT-এর ইজারা দেওয়ার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জেলা গণসংহতি আন্দোলন। কিশোরগঞ্জের বাজিতপুরে জমি দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী হোমিও চিকিৎসক ডাক্তার শফিকুল ইসলাম। এ সময় তিনি জানান, এলাকার কয়েকজন দীর্ঘদিন ধরেই তার জমি দখলের চেষ্টা করছে। ময়মনসিংহের ভালুকায় উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত হয়েছে। সে সময় তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। নোয়াখালীর হাতিয়া উপজেলায় বুড়িরচর ইউনিয়নে আব্দুল লতিফ হাজির বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও ধারালো অস্ত্র দিয়ে বাড়ির লোকজনকে কুপিয়ে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুর রহমান। চাঁদাবাজির মিথ্যা ও পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। আল মুকসিদ, চ্যানেল আই। চ্যানেলে জনপদের খবরে আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।